কিন্তু খারাপ কথা শুনেছি, কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনেছি? আমি কি কিছু খারাপ কাজ করেছি? তৃণমূল মানে চোর, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, এ কথাগুলো বিরোধীরা বলে থাকেন। আর তৃণমূল মানেই কি পাল্টিবাজ? কথার কোনো দাম নেই। অন্তত দেব আর মিমিকে দেখে এটাই প্রশ্ন করছেন এই বাংলার সাধারণ মানুষ। দেব বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, নায়ক। আপনারা জানেন গত কয়েকদিন ধরে তৃণমূলের সঙ্গে আকচা আকচি করার পর শেষ অবধি আবার সেই তৃণমূলে ফিরে এসছেন এবং এবারেও দেব ঘাটাল থেকে খুব বড় কিছু অঘটন না ঘটলে ঘাটালের এবার লোকসভাতে প্রার্থী হচ্ছেন দেব। সেই একই পথ কি এবার মিমি অনুসরণ করছেন? গতকাল আমরা দেখলাম ঘটা করে তিনি বিধানসভায় গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দিলেন। একদিনের মধ্যে পাল্টিবাজি। আমাদের যারা দর্শক তারা কিন্তু ধরে ফেলেছিলেন যে মিমিও এবার দেবের মতো নাটক করতে চলেছে। আমাদের দর্শকদের সেই আশঙ্কায় কি একেবারে মিলে গেল? শোনাবো সবটা আমাদের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমাদের দর্শকরা কতটা ওস্তাদ সেই কথাটাও আমি আপনাদের একেবারে নাম ধরে ধরে বলবো, আর দেখাবো আজকে, শোনাবো আপনাদের আজকে ঠিক আজকে কি হলো পাল্টিবাজের খেলা। দেখুন এই প্রতিবেদন শেষ অবধি। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালই আমরা দেখলাম বিধানসভায় গিয়ে মিমি নিজের ইস্তফাপত্র দিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সাধারণ মানুষ সেই ইস্তফা দেখে প্রশ্ন করেছেন যে এত বছর 5 বছর ধরে সাংসদ রইলেন, তবু আপনি জানেন না যে সাংসদ পদের ইস্তফা লোকসভার স্পিকারকে দিতে হয়? কেন মমতাকে দিতে গেলেন? আপনাদের নাটক আমরা সব বুঝতে পারছি। মানুষজন যে কথাগুলো বলেছিল আজকে দেখলাম প্রায় সেগুলোই মিলে গেল। মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ, তিনি নাকি ইস্তফা দিতে চান। কারণটা কি? কারণ তৃণমূল মানে চোর লোকে বলছে, তাকেও চোর, দুর্নীতিবাজ বলছে এবং বিভিন্ন রকম কৈফিয়ত চাইছে। সেই কারণে মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান। পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী। যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু বাজে কাজ করতাম বা করেছি, সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাতে হতো, মানে দেখানো হতো। কিন্তু তা সত্ত্বেও যখন 4টে জল্পনা কল্পনা, তা সত্ত্বেও যখন 4টে গালাগাল, র্যান্ডম গালাগাল, মানে তুমি কারো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করেনি, কিন্তু তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আই এম নট আ পলিটিশিয়ান, নট উইল আই এভার বি আ পলিটিশিয়ান। আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি, কিন্তু খারাপ কথা শুনেছি। কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনেছি? আমি কি কিছু খারাপ কাজ করেছি? সেই কবে 2019-এ ভোট হয়েছে, 2024-এর ভোট আবার চলে এলো। মার্চের সামনের সপ্তাহের মধ্যে, মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই এই দেশ জেনে যাবে কবে 2024-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট জেনে যাবে। আর মাত্র 15টা দিন বাকি আছে। তখন মিমি চক্রবর্তীর মনে হলো যে লোকে আমাকে চোর বলছে, দুর্নীতিবাজ বলছে, আমি সেটা আর সহ্য করতে পারছি না, অতএব আমাকে ইস্তফা দিতে হবে। ইস্তফা কাকে দিতে হবে? লোকসভার স্পিকারকে নয়, নিজের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনি তো দুদিন আগের ঘটনা দেখেছেন দেবকে নিয়ে। দেব পোস্ট দিয়েছিলেন, এটাই আপনার লোকসভায় শেষ দিন, আমি আপনাদের সাংসদ আর থাকছি না। তারপরে দুদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। দেব আবার সশরীরে তৃণমূলে ঢুকে পড়লেন এবং এবারেও যে ঘাটালের প্রার্থী হচ্ছে সেটা একেবারে ঘোষণা হয়েই গেল বলা চলে। মিমি চক্রবর্তীও সেই একই রাস্তায় গেলেন। কিন্তু বাংলার মানুষ কিন্তু মিমি চক্রবর্তীর এই নাটক আগেই ধরে ফেলেছিলেন। আমাদের যারা দর্শক তারা পরিষ্কার বলে দিয়েছিলেন এটাও পরিষ্কার নাটক। আমাদের যারা দা নিউজ বাংলা দেখেন, দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা যারা মতামত দেন, আমরা কিন্তু আপনাদের প্রতিটি মতামত দেখি। যেমন গতকাল আমাদের প্রতিবেদনের পর আমরা প্রতিবেদন করেছিলাম যে মিমি চক্রবর্তীর কি বিলম্বে বোধোদয় হলো, তাই কি তিনি তৃণমূল ছাড়ছেন? আর চোর, দুর্নীতিবাজ, বাটপার কথাগুলো সহ্য করতে পারছেন না, তাই কি তিনি ছাড়লেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন বিলম্বে বোধোদয়। কিন্তু আমাদের যারা দর্শক তাদের মধ্যে কে কি বলেছিলেন, কয়েকটি জনের নাম
আমাদের যারা সহকর্মী তারা উদ্ধার করেছে কয়েকজনের নাম, যেমন দেবজ্যোতি চ্যাটার্জি বলেছিলেন এটা মিমির নতুন নাটক, দেখুন কাটমানির পুরো ভাগ দেয়নি বিশ্বাস ভাইয়েরা, তাই এসব করে দর বাড়াচ্ছে। অরূপ দে বলেছিলেন এদের বিশ্বাস নেই, দেব অধিকারী তার প্রমাণ। অরিন্দম মুখার্জি লিখেছিলেন না এটাও দেবের মতো নাটক, দর বাড়ানোর নাটক, চটি পিসি ওনার পদত্যাগ অ্যাকসেপ্ট করবেন না আর উনিও দর বাড়িয়ে নেবেন, স্ক্রিপ্টেড। প্রদীপ জানা লিখেছিলেন কি নাটকে দলের সবাই নাটক নয় তো, দলের প্রধান যেখানে নাটকবাজ মিথ্যাচারিণী দাম্ভিক সেখানে তো নাটক হবেই। JSRM8 লিখেছিলেন আবার ফিরে আসবে মিমি। প্রণব দত্ত লিখেছিলেন বর্তমান লোকসভার মেয়াদ শেষ, এখন মনে হলো লোকসভা সদস্য হিসাবে আজীবন ভালো পেনশন সুবিধা পাওয়ার পাকা ব্যবস্থা হয়ে যাওয়ার পর মনে হলো রাজনীতি তার জন্য নয়। ধন্যবাদ মানববাবু। AC17574 বলেছেন নৌটঙ্কি চালু, সিনেমা রিলিজ হবে তাই প্রমোশন করে নিল, মিলিয়ে নেবেন আপনারা। সঞ্জয় কোলে লিখেছিলেন ধুর দেবও তো পদত্যাগ করবে বলেছিল, কি হলো এদের আবার মান সম্মান আছে নাকি। দেবব্রত মজুমদার লিখেছিলেন দেবের মতো নাটক নয় তো। প্রসেনজিৎ দা লিখেছেন বোঝো ঠেলা, সংসদ পালায় গেল, পদত্যাগ মনে হয় দিতে পারবেন না কারণ উনি ছাড়পত্র পাবেন না। সম্রাট ঘোষ লিখেছেন মিমি সত্যি ছাড়বে নাকি ওসব নাটক। আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি, বাট সমর ঘোষ লিখেছিলেন মিমি সত্যি ছাড়বে নাকি ওসব নাটক। অলোক দাশগুপ্ত লিখেছিলেন অপেক্ষা করুন, উনিও পদত্যাগ পত্র ফিরিয়ে নেবেন। রিতেন নাথ লিখেছেন প্রার্থী পদ নিশ্চিত হলেই ব্যাক টু তৃণমূল, দেখে নেবেন। কমলকান্তি ঘোষ লিখেছেন নতুন নাটক আবার মমতার সাথে স্টিম হয়ে যাবে এবং প্যাক প্যাক করে দেবের মতো। আমাদের দর্শকরা এত বুদ্ধিমান এবং তারা রাজনীতি এতটা ঘেঁটে এসছেন, তারা দেব মিমির মতন ক্যারেক্টারকে একেবারে হাতে হারে চেনেন এবং তারা বলে দিয়েছিলেন সবটাই নাটক। কি করলেন আজকে মিমি? আজকে মিমি একটা বড় পোস্ট দিয়ে দিলেন। একদিন আগে যিনি বিধানসভায় ঢুকে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল থেকে রিজাইন পত্র দিয়ে এলেন, তিনি আজকে পোস্ট দিলেন যে কোন টাকা সংসদ হিসাবে কোথায় কি খরচা করেছেন। 2019 সাল থেকে 17 কোটি টাকার কাজ করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন, বারুইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব, ভাঙড়, যাদবপুর, টালিগঞ্জ, উত্তর সোনারপুর, দক্ষিণ সোনারপুর, কোথায় কত টাকার কাজ হয়েছিল হিসেব দিলেন। গান লিখলেন কুছ তো লোক কহেঙ্গে, তারপর লিখলেন 1 নম্বরে কান রাম রয়েছে দেখুন এটা আমার গর্ব, এবং তারপরে সবচেয়ে বড় কথা প্রথম লাইনে শুরু করলেন সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, থাকি বা না থাকি। যিনি একদিন আগে রেজিগনেশন দিলেন তিনি থাকেন বা না থাকেন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, ঠিক ঠিক দেবের মতন। রাজনীতি আমাকে ছাড়তে চাইছে না বলেছিলেন দেব। এত নাটকের কি দরকার ছিল? এত সহজে কি নাটক ছাড়া যায়? মাস গেলে 3 লাখ টাকার মতন ইনকাম, সারা জীবন পেনশন, ক্ষমতা, পাওয়ার, তারপরে সাংসদের যে নাম ভাঙিয়ে সিনেমায় অভিনয় করছেন তাতেও একটা বড় প্রচার, এত সবকিছু ছাড়া যায় না মিমি দিদিমণি, এত সহজে চট করে ছাড়া যায় না। তাই সাংসদের ইস্তফাপত্র দেওয়ার কথা ছিল লোকসভার স্পিকারকে, আপনি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়বেন না। তার আগে একটা সন্দেহ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তৃণমূলের ফুল ফ্রন্টে ছিলেন, তিনি এই বিধানসভায় যেমন বিধায়ক রাজ, তিনি আদৌ বিধানসভার বিধায়ক হিসেবে যত না কাজ করছেন, পরিচালক হিসেবে তার চেয়ে বেশি কাজ করছেন। বিধানসভার বিধায়ক হলেও মানুষের কাজ করছেন না, নিজের কাজ বেশি করছেন। ঠিক তেমন দেব, ভাঙড়ের সাংসদ, এই যে নুসরত, মিমি, এদের কাউকেই টিকিট দিতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ এরা মানুষের হয়ে কোনো কাজ করেন না। মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের মাসিক মাইনে হয়, কিন্তু তারা কেউই নিজেদের কাজ ছাড়েন না। দেব বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, অত্যন্ত ভালো ছেলে, বিরোধীরাও তাকে সার্টিফিকেট দেয়, নো ডাউট। তাকে এখন অব্দি ইডি অবশ্য ডেকেছে গরু পাচার মামলায়, সেটা আলাদা কাজ। মিঠুন চক্রবর্তী অব্দি তাকে সার্টিফিকেট দিয়েছেন দেব ভালো ছেলে, কিন্তু সেই দেবও লোকসভায় হাজিরার দিক থেকে যদি দেখেন একেবারে শূন্য। সাধারণ মানুষের কোনো কাজে আসেন না দেব, নুসরত, মিমি। মিমি তাও তো নিজের খরচার একটা হিসেব দিয়েছেন, কিন্তু দেব, নুসরত এরা নিজেদের কাজ করে যাচ্ছেন, নিজেদের সিনেমা করে যাচ্ছেন, আর মানুষের টাকায় মাইনে পেয়ে যাচ্ছেন। এদেরকে টিকিট পাওয়া উচিত। আর টিকিট পাবেন না জানার পরেই কি এরা নাটক শুরু করেছেন? ফেসবুকেও আমাদের দর্শক যারা আছেন তারা লিখেছিলেন, শিউলি পাত্র লিখেছিলেন শুধু নাটক, 2 দিন পরে আবার অভিষেকের অফিসে মিটিং হলে সব ঠিক হয়ে যাবে।
সুশান্ত সরকার বলেছিলেন রাইট লিখেছেন আপনি। বিকাশ ধারা লিখেছিলেন এসব ওর নাটক। সজল কুমার বোস লিখেছিলেন সব নাটক, দুদিন বাদে পা চাটতে চাটতে আবার ঢুকবে। দেবাশিস নন্দী লিখেছিলেন এসব নাটক, কিছুদিন আগে দেব ওই একই নাটক করেছিল। বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাচ্ছে না। বাংলার মানুষ আপনাদের চেয়ে অনেক বেশি দিন ধরে রাজনীতি ঘাঁটছে, রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। অন্তত শুধুমাত্র দা নিউজ বাংলার ফেসবুকে এবং ইউটিউবে যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট দেখেই বলা যায় যে বাংলার মানুষ এ সমস্ত ধাপ্পাবাজি অনেক আগে ধরে ফেলে আপনাদের মুখ ফোটার সঙ্গে সঙ্গে। দেবের মতন মিমিও ফিরে আসছেন, এটুকু বলাই যায়। দেব যেমন বলেছেন রাজনীতি আমাকে ছাড়ছে না, মিমি আপাতত ফিরে আসবেন বলে এখানে কিছু বলেননি, কিন্তু তিনি যে পোস্ট দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একবার সাধিলেই যাইব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলেন ওরে মিমি তোকেই আবার যাদবপুর থেকে দাঁড়াতে হবে, মিমি চক্রবর্তীও ড্যাং ড্যাং করে যাদবপুর থেকেই দাঁড়াবেন। তাহলে এত নাটকের দরকার কি ছিল? দেব মিমি সিনেমা জগতে অভিনয়টাই ভালো, মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে, নিজের এলাকার ভোটারদের সঙ্গে এই রকম অভিনয়গুলো কি না করলেই নয়? মানুষ কিন্তু ধরে ফেলছে। কি বলবেন আপনারা? সবটাই তো দেখলেন, শুনলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। হতেও পারে কোনোদিন হয়তো এমনই একটা প্রতিবেদনে আপনাদের নাম ধরে আপনাদের কমেন্ট, মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কমেন্ট আমি শোনাবো আমার প্রতিবেদনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।